আমি যতদূর জানি অনিন্দর বাবা থেকে পাটিসাপটা পাঠিয়েছে। কি এসেছে বাড়িতে? ওরে বাবা, চিনি পাগলা হয়ে গেছে, চিনি পাগলা হয়ে গেছে 14 দিন পর বাবাকে দেখে। মানে লোকজন কি হয়, মানে বংশ পরম্পরায় সম্পত্তি পায়, টাকা পয়সা পায়, গয়নাগাটি পায়। এটা অ্যানিভার্সারি, এটা অ্যানিভার্সারি ছিল, এটা হানিমুন কাশ্মীর। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে আর আজকে অনিন্দ ফিরছে কলকাতা থেকে ব্যাঙ্গালোর। তো ফাইনালি ঘরের ছেলে আমার আসছে ব্যাক। যদিও এতদিন ওর মার কাছে ছিল, ওটা হচ্ছে আর অরিজিনাল ঘর, বাট ঠিক আছে এখন আসছে আজকে সেই সানডে যখন অনিন্দ ফিরছে কলকাতা থেকে। ওর কলকাতা ট্রিপ ইজ ডান। প্লাস আবার আমার মারও দেখতে দেখতে যাওয়ার দিন এগিয়ে আসছে, বৃহস্পতিবার মার চলে যাওয়া। তো যাই হোক, আজকে সেই সমস্ত কিছু নিয়ে ব্লগটা থাকবে, তোমরা শেষ অবধি দেখো, আশা করবো খুব ভালো লাগবে। অনিন্দর জন্য আজ অনেক সারপ্রাইজ রয়েছে যেগুলো বাড়ি আসলোকে দেওয়া হবে। তো সেই সারপ্রাইজগুলোর জন্য ব্লগটা শেষ অবধি তোমরা অবশ্যই দেখো। তোমাদের মানে সাথে আমিও দেখবো অনিন্দর রিয়াকশন, তাই আমি খুব এক্সাইটেড। শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। চলো ব্লগটা এবার শুরু করো। এখন বাজে দুপুর 2:30। আজ যেহেতু রোববার, আমার প্রচন্ড সর্দি কাশি কদিন ধরে চলছে বলছিলাম, তো আমার একটা খুব অ্যালার্জি থেকে সর্দি কাশিটা চলছে। তাই জন্য আমি কালকে সেটজিন খেয়েছি। আজকে মানে সকাল থেকে এখনো ঘুমের ঘোরটা পুরোপুরিভাবে কাটিনি, বাট এনিওয়েজ সকাল থেকে ওটা সমস্ত কাজকর্ম সবকিছু হয়ে গেছে। আজকে পুরোপুরি রান্না করেছে মা। আজকে আমার জন্য স্পেশালি বানিয়েছে চিকেন কষা এবং তার সাথে ঝুরঝুর করে একদম ভাত আর কি। তো চিকেন কষাটাকে এদিকে আমরাও বানাই সবসময়, তো সেম রেসিপি ফলো করি, কিন্তু মাদের রান্না কেন জানি না একটা আলাদা টেস্ট হয়। তো চলো এখন দুপুরের লাঞ্চটা করে নিই। অনিন্দার ফ্লাইট হচ্ছে কলকাতা থেকে 3:30-র সময়, এখানে পৌঁছাবে ওই 7:30 8টা অ্যারাউন্ড। সেই হচ্ছে মায়ের বানানো চিকেন কষা, আর এসে গেছে এই যে ভাত। মা চিকেন কষাটা কিন্তু ভালো বানাও, জানো তো। আচ্ছা আমাকে একটা কথা বলে, যে সেম রেসিপিটা তো আমিও করি, সেম তুমি যা যা দিয়েছো সব, তাহলে তোমারটা টেস্ট এরকম ডিফারেন্ট হয় কি করে? হাতের এক একজনের হাতের একটু গুণ তা আমার হাতে গুণ নেই। সবার রান্নার এক এক রকম, এক একজনের হাতের এক এক রকম। একই রান্না রেসিপি এক হলো, এক একজনের হাতে এক এক রকম। আমার মাদের হাতের একটা আলাদা আলাদা টেস্ট তো থাকেই। মা নিয়ে নিচ্ছে, এরপর আমিও নেব। চলো খাওয়া শুরু করি। আলুটা দেখো, উফ জিভে জল, এটা অমৃত। গুড ইভিনিং গাইজ, এখন বাজে 7:15। দুপুরবেলা লাঞ্চ করে একটু ঘুমিয়েছিলাম, বললাম তোমাদের অ্যালার্জির মেডিসিনের একটা এফেক্ট থাকে না, তো সেটা চলছিল। অনিন্দর ফ্লাইটও ছেড়ে দিয়েছে, বসে গেছে ওখান থেকে। ওর পৌঁছে ল্যান্ড হবে 8টায়, দেন ফিরতে গেলে 9:30 তো বেজেই যাবে। বাট সন্ধ্যাবেলা চলে এসেছি আমি কিচেনে, আর এখন এখানে বানাচ্ছি একটু হট চকলেট আর তার সাথে চিকেন নাগেটস। আর ওদিকে রোটিস চলছে, তো রোটিস দেখতে দেখতে এখন আমাদের সন্ধ্যাবেলার এই স্ন্যাক্স পার্টিটা আমি আর মা করবো। এসে গেছে আমাদের খাবার, এই যে চিকেন নাগেটস, তার সাথে হট চকলেট আর এই যে মেয়োনিজ, আর দেখছি এখন রোটিস। তো গাইস দেখতে দেখতে বেজে গেছে রাত্রি 9:30। অনিন্দার কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে, আমি সুপার এক্সাইটেড। আর মাত্র 5-10 মিনিট লাগবে। আর এসে গেছে এখন রান্নাঘরে, মানে আমি রান্না করছি না, এখন রান্না করছে এই যে মাকে দিয়ে রান্না করাচ্ছি। তো বেসিক্যালি আজকে রাতের মেনু হচ্ছে লুচি আর মাংস। মাংস তো মা সকালেই বানিয়েছে, আর রাতে বললাম একটু পরোটা করো, লুচি না সরি পরোটা, কারণ অনিন্দ পরোটা খেতে খুব ভালোবাসে। তাই জন্য আজকে মা বানাচ্ছে স্পেশালি পরোটা আর মাংস। আর আমি যতদূর জানি অনিন্দ ওখান থেকে পাটিসাপটা পাঠিয়েছে। তো রাত্রিবেলা মানে নয় পাটিসাপটা নয় বাসন্তীর মিষ্টি, মানে কিছু দিয়ে পুরো ডিনারটা জমে যাবে জাস্ট। তো এখন মাকে দিয়ে খাটাচ্ছি। মা এখন করছে জামাইয়ের জন্য পরোটা, বাট এটা এখন জামাইয়ের জন্য করছে, তো এটা এখন মারও খাটনি মনে হবে না, বাড়ি থেকে করতেই পারি, কোনো ব্যাপারই না, তাই তো। এটা তো হবে। হ্যাঁ, এই জামাই পরোটা ভালোবাসে বলে আলাদাই ব্যাপার। হ্যাঁ, এর বেলা হাত পাতলাতে কিচ্ছু করবে না। অন্যদিন তো মাসি মেশোই করে। হ্যাঁ, অন্যদিন মেশোই করে। মেশোর আলুর পরোটাটা কেমন ছিল? করেছে যেমন পারে। আমাদের মেশো আলুর পরোটা করেছিল, পরোটার মধ্যে মানে পুর খুঁজতে হচ্ছে যে কোথায় পুরটা রয়েছে। তো যাই, এখন মাও ঠাসছে ময়দা। এটা আমার সাথে ব্লগ করতে গিয়ে মামা যে এই ময়দাটা বেশি জল পড়ে গেল, সে একটু ময়দা আবার দিয়ে দেবে। আটা দেবো? আটা দিয়ে ময়দা আবার প্যাকেট করতে হবে। ও আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। চলো। কি এসছে চিনি? কি এসেছে? আনবিলি কি এসেছে বাড়িতে? ওরে বাবা, চিনি পাগলা হয়ে গেছে, চিনি পাগল হয়ে গেছে 14 দিন পর বাবাকে দেখে। ভুলেই গেছিল মনে হয় আমাকে। হ্যাঁ, না না ভোলেনি।
প্রত্যেকবার ওয়ার্কশপ যাওয়ার পর চিনি এটা আমার সাথে করে, প্রথম বাবার সাথে এটা হলো ওর। তুমি যা আমার সুটকেসটা নিয়ে গেছে, লোকজন তো তোমাকে ভেবেছে বিশাল হ্যারি পটার ফ্যান। বিশাল কিছু করে দেবে হ্যারি পটার। ওরে বাবালে, দেখো কি অবস্থা। চিল চিল চিল। এসে গেছে বাবা, এসে গেছে তো, বাবা এসে গেছে। ওরে বাবা, লেজটা দেখো, লেজটা দেখো এক্সাইটিং। তারপরে কাঁপছে ব্যাপারটা। হ্যাঁ, মাছগুলোকে হাই বলো, ওরা দেখো তাকিয়ে আছে। সবাই ঠিক আছে। আমাদের বাড়িতে যেই আসে না কেন প্রথমে এসে টেবিলটা পুরো আমাদের ভরে যায়। মাও এসেছিল, এবার অনিন্দ এসেছে। আর কি কি এনেছে এবার বলো? অনেক কিছু। মাছগুলো পাঠিয়ে দিয়ে। হ্যাঁ, মা কি কি পাঠিয়েছে? ভালোবাসা মিষ্টি। ও ইয়ে, আমার শাকের নরম পাকে শাক সন্দেশ তো। হ্যাঁ ইয়েস, সন্দেশটা পাওয়া যায়। ও আচ্ছা ঠিক আছে, এতেই চলে যাবে। দুটো আচার, ফুলের আচার আর একটা কিসের আচার? তেঁতুলের। তেঁতুলের। তেঁতুল না কি? না, এটা মানে যে আম তেল। কিছু একটা আছে, জানি না। ওকে। এই একটা ঘি, বাসন্তের ঘি। আর এখানে একটা আছে ইয়ের কি বলে, এটা অগ্নির আছে, বোদে। আর এটা হচ্ছে মিষ্টি আমাদের। আর এটা হচ্ছে গজার বোদের, এটা হচ্ছে অগ্নির। আর এটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা, হ্যাঁ আমি বললাম ব্লগে জাস্ট একটু আগে যে মা পাটিসাপটা করে পাঠিয়েছে। তো লুচি দিয়ে খাওয়াই, পরোটা দিয়ে খাওয়া হবে। ওটা কেন, এমনি এমনি খেয়ে নেবো। হ্যাঁ অবভিয়াসলি। বলি সেঞ্চুরিটা করতে হবে, 2 রান 4 রান বাকি। রোহিত হাসছে, সব দুবাই মলে যাবে শপিং করতে। 4 রান বাকি, জিততে 2 রান বাকি। করে 4 মারবেই মারবে, যা হয়ে যায়। সেরা সেরা সেরা। মা এখন এখানে পরোটা করছে, আর আমি এটা করেছি লুচি কাম পরোটা। আমি এতটা তেল নিয়েছিলাম নাকি পরোটা ভাজবো বলে। ঠিক আছে, মানে আমার সত্যি রাজুদার কাছে কি আমার ট্রেনিং নেওয়া উচিত। বাট এই যে মা করে দিয়েছে প্রপার পরোটা, আমি যে লুচি প্লাস পরোটা আমাকেই দিও, ঠিক আছে। এই যেখানে পাটিসাপটা আনবক্সিং হয়ে গেছে, আহা হা কি দেখতে। এটা হচ্ছে প্রপার পাটিসাপটা দেখতে হয়। মা কালকেই বানিয়েছে পাটিসাপটা। হ্যাঁ বললো তো আমাকে কালকে, তুমি বেরিয়েছিলে তখন সন্ধ্যাবেলা বসে। এই হচ্ছে এগুলো আমাদের সব মিষ্টি এসছে, আহা হা হেভি হেভি ব্যাপার। সে যে অনিন্দ পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে না, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তে তুমি ছিলে না, আচ্ছা বাট এটা ভ্যালেন্টাইন্স মান্থ চলছে, আচ্ছা। তো তোমার জন্য একটা গিফট রয়েছে। আমি তো একটা কিছু দিয়েছিলাম, ওটা ভুলে গেছি কি দিয়েছিলাম। দেখো এটার মধ্যে খুলে আগে কি খালি আছে। তো? তাট ভালো করে খোলো, ওটা পুরো বের করতে হবে ধরে, সাবধানে। দূর, উমা এগুলো কি পড়ছে? বললাম সাবধানে বের করতে, মানে সত্যি একে দিয়ে হবে না, এত আমি gift দিলে আনরোমান্টিক। মোটামুটি ভিতর থেকে থার্মোকল ছাড়া কিছু বেরোবে না। এটা কি গেস করেছে রে? হ্যাঁ দেখো ফ্রেমটা নাইস। এটা তো বাড়িতে ভালো জায়গায় সাই। কেমন হয়ে গেছে ফ্রেমটা, দেখো কিছু স্পেশালিটি বুঝতে পারছো ফ্রেমটার? 3D বলে না, তাহলে ফটোগুলো স্পেশালিটি। 2000 years later. সবকটা হানিমুনে, সবকটা হানিমুন, সবকটা অ্যানিভার্সারি, সবকটা অ্যানিভার্সারি। এটা অ্যানিভার্সারি, এটা অ্যানিভার্সারি, এটা এটা অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি ছিল, এটা হানিমুন কাশ্মীর। ওই হানিভার্সারি বলছি, দুটো একই তো হলো। এটা কে, এটা কে? এটা হচ্ছে আমাদের এতদিনের সবকটা যে ঘুরতে গেছি আমরা একসাথে, আচ্ছা। সেই সমস্ত স্পট গুলো আছে এখানে। ও তো এগুলোর মধ্যে ইয়ে নেই? এই যে গেছিলাম কেয়ারপুরা মলে, ডি-মার্ট, এগুলো ওগুলো ঘুরতে যাওয়া বলে ঘুরতে না, প্রপার যেটা ঘুরতে যাওয়া মানে মল। এখানে আছে কাশ্মীর, মালয়েশিয়া, মলডিভস, পন্ডিচেরি, চিকমাগালুর, চিকমাঙ্গালুর, কন্যাকুমারী, অমৃতসর, উটি। আরো দু একটা গেছিলাম না? না মানে মেন এগুলোই গেছিলাম। সুন্দর ফ্রেমটা আমি বানিয়েছি দেবপ্রিয়া এবং ওর দিদির কাছ থেকে, কারুশিল্প থেকে, সো থ্যাঙ্কস টু দেম। আর এই যে এগুলো কি এখানে আছে? রয়েছে একটা জিনিস, যা এটা পেজটা কোথায় গেল? ওই তো তোর কাছে। ও আচ্ছা, এই যে রিজনস ওয়াই আই লাভ ইউ। আর এখানে টোটাল 8টা চিটস আছে। কেন 8টা বলো? Good question. You are a good question. হ্যাঁ? কেন 8টা চিটস আছে এর মধ্যে ভালো লোককে ভালো কোয়েশ্চেন করেছে। বলো?
এই ফ্রেমটার উপরে রাখো এখানটা, তাহলে দেখা যাবে চিটস গুলো। এটা মানে হচ্ছে তুই 8 রকম ভাবে চিট করতে পারবি। क्या बढ़िया था गुरु। আমি চিট করতে যাবো তোমাকে? ডাল দেখি বলো কেন? আচ্ছা 8টাই বলো, 8টা রিজন কেন? বাই নট 10টা, 2টো, 5টা? তাহলে মানতাম সব ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহে 7 দিন, সেই জন্য 7 দিন। বাবা, এটা আমাদের দুজনের 8 নম্বরতম ভ্যালেন্টাইন। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তুই এত পুরনো হয়ে গেছিস? গড, খোলো। এগুলো সিরিয়াল নাম্বার আছে না, Random, ঠিক আছে। র্যান্ডম। সো এখানে এই যে ছোট ছোট করে আমি পুরো 8টা রিজন দিয়েছিলাম যে ভাই আই লাভ অনিন্দ, বাট ঠিক আছে, এগুলো খুবই কনফিডেন্সিয়াল। এই যে কেমন reason টা লাগলো? দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ। এগুলো তো দিল আমাকে, যাই লিখে লিখে দিয়েছে। এবার পরে জিজ্ঞেস করবি, আচ্ছা বলো তো তুমি আমাকে কেন ভালোবাসো? হ্যাঁ, তো তুমি পাঁচটা আমাকে, কারণ দেখাও। তুমি আমাকে দুটো কারণ বলা আছে অন ক্যামেরা যে তুমি আমাকে কেন ভালোবাসো, তুমি আমায় কেন পছন্দ করো। নেটটা কেটে যাচ্ছে, নেটটা কেটে। দুটো কারণও দেখাতে পারছো না? আমি তোমাকে 8টা কারণ দেখিয়েছি। অত তাহলে দেখতে দে একটা। ফ্রেমটা খুবই সুন্দর। এটা কেমন কোথায় রাখা আমি বলতো? সেটা ফ্রেমটা কেমন হয়েছে বলো, একটু দেবপ্রিয়াদের প্রমোশন করে দাও। খুব সুন্দর। বলো থ্যাঙ্কস টু কারুশিল্প। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাঙ্কস না, ভালো করে বলো। থ্যাঙ্কস টু কারুশিল্প। থ্যাঙ্কস টু কারুশিল্প। অনিন্দদার খুবই পছন্দ হয়েছে ফ্রেমটা, না ভালো। কোয়ালিটি খুবই ভালো, আর ফাইবারের পুরো দিয়েছে, তো কাচেরও না, মানে সহজে ভেঙে যাবার কোনো ব্যাপারও নেই, ভারীও এটা না। আমাদের নতুন বাড়িতে ইয়েতে লাগানো যাবে, ওই যে আমাদের যে ঘরটা আছে না, যেখানে একসময় ওয়ার্কশপ মানে যে বসবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে আবার টেবিলের পাশে কোনটা ভালো লাগানো যাবে। হ্যাঁ সুন্দর লাগবে। এটা আমার এসে গেছে আমাদের ডিনার, এই যে মাংস, পরোটা, তার সাথে সন্দেশ, স্যালাড আর পাটিসাপটা তো রয়েছে। বসো, ভালোই খাওয়ালো। কলকাতায় কিরম খেলে? মাটন মাটন মাটন, এখানে চিকেন। গুড মর্নিং, আজ নেক্সট ডে। কালকে অনিন্দ এসে পুরো ঘুমিয়ে রেস্ট নিয়েছে, আর এখন সেজে গুজে বেরোচ্ছি। কোথায় যেন যাচ্ছি, অ্যাস্টার মেডিসিটি হোয়াইটফিল্ড হসপিটালে, কারণ আমার এই সর্দি কাশি কমছেই না, উল্টার যত দিন যাচ্ছে বেড়ে যাচ্ছে। পুরো ভেপার নিয়ে একটা পুরো কি যেন বলো ওষুধটা, গ্রিন কালারের কি নামটা, কার্বলের পুরো পাতা শেষ, সমস্ত কিছু হোম রেমেডিস ডান। তো এবার আমাকে ডাক্তারের দ্বারস্থ হতেই হবে। সো এই যে অ্যাস্টার মেডিসিটির ফাইল নিয়ে নিয়েছি, পুরো মোটা পেপার, সব পেপারে একই প্রবলেম, সর্দি কাশি, নোজ ব্লক, ইয়ার ব্লক। জানি না, আমার এই নাক আর কানটা হচ্ছে মেন প্রবলেমেটিক, আর এখন মাথায় যন্ত্রণাটা ট্রান্সফার হচ্ছে, তো নাকটা বাদ দিয়ে দেওয়া যাবে না। তো তুই একদম অ্যাস্টারে জিজ্ঞেস করি তো ইয়ে আছে না, মান্থলি সাবস্ক্রিপশন আছে কিনা। নাক কানের জন্য। আরে যাই হোক, আমরা আসছি, ঠিক আছে। হ্যাঁ, আমার 12:40 অ্যাপয়েন্টমেন্ট। তো এই পুরো ব্যাপারটা আমি পেয়েছি না মায়ের কাছ থেকে, বিশ্বাস করো। তো যাই হোক, এখন যাই অ্যাস্টারে, কারণ পারছি না, আনবিয়ারেবল পেন হচ্ছে, আর সে নাক দিয়ে জল পড়েই যাচ্ছে, দেন মাথা যন্ত্রণা। তো কতদিন আর অফিস ছুটি নিয়ে বসে থাকা যায়? তো এই জন্য আজকে ভাবলাম যে না, যাই, গিয়ে বলি যে আমাকে ওষুধ দাও, কমাও, আর পারা যাচ্ছে না। সো দেখতে দেখতে পৌঁছে গেলাম অ্যাস্টার মেডিসিটিতে, আর হসপিটালের বাইরে কি সুন্দর একটা ভোগনভেলিয়ার গাছ, খুব সুন্দর কালারটা। যাই হোক, হসপিটালের মধ্যে তো আর ব্লগ করছি না, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি ডাক্তার দেখিয়ে চলে এলাম। সাংঘাতিক অনেক কিছু হয়েছে, তোমাদেরকে সব ডিটেলে বলছি। আমার থেকে মা আরো ভালো বলতে পারবে, মাও আসছে একটু পরে এখানে বসতে। সো ডাক্তার যেটা বললো, বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অ্যালার্জেটিক ব্রঙ্কাইটিস টার্নিং টু নিউমোনিয়া, মানে একটা এরকম কিছু একটা হয়েছে, যেটা খুবই জটিল। তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি বলছিলাম না আগের সপ্তাহে, পুরো জয়নগর আমার বাড়ি থেকে মানে 3-4 ঘন্টার ডিস্টেন্স এভরিডে যাতায়াত। তো এটা পুরো অটোতে যাতায়াত করেছি, তো ওখান থেকে আমার অ্যালার্জি হয়ে গেছে, আর আমার নাকটা সাংঘাতিক, মানে প্রচন্ড অ্যালার্জেটিক একটা নোজ, যেটা আমার পুরো হেরিডিটিতে, মানে আমার দিদা, মা, মাসিদের ফ্যামিলি, মানে সবার আছে এই প্রবলেমটা, অ্যালার্জিক একটা নোজের ব্যাপার। তো বেশি ধুলো ঘাঁটলে হাঁচি হওয়া, তারপরে এই ওয়েদার চেঞ্জে সর্দি হওয়া, মানে নভেম্বর ডিসেম্বরটা তো আমার কাছে ওয়ার্স্ট মান্থ হয় প্রত্যেক বছর। মানে মালয়েশিয়াতেও গেছিলাম, তোমরা মালয়েশিয়ার ব্লগে দেখেছো যে ডিসেম্বরে অ্যানিভার্সারি ঘুরবো কি, মানে আমি নাক ঠিক করতে মানে অট্রেভেন, ভেপার, এই কার্বল নিচ্ছি, তারপরে তোমার ইনহেলার, মানে কি না করে, মানে এগুলো একটা আমার কাছে মানে এভরিডে মেকআপ, যেমন আমার কাছে একটা এসেনশিয়াল পার্ট। তো আমার ব্যাগে অমৃতাঞ্জন, ঝেন্টুবাম, অট্রেভিন, তারপরে তোমার এই ভেপার নেওয়ার কার্বল, তারপরে আরেকটা যে মাউথ স্প্রে, মানে এগুলো সবসময় থাকে। তো যাই হোক, ডক্টর বললো
বললো যে এটা একটা খুব একটা ভালো সিমটম না, কারণ এভরি টাইম তোমার এটা হচ্ছে, তো তোমাকে একটা ভ্যাকসিন নিতে হবে, যেটা ফ্লু ভ্যাকসিন, তো ওটা নিলে অনেকটা নাকি কমবে। আর এখন প্রচুর অ্যান্টিবায়োটিক্স দিয়েছে যেগুলো আমাকে কন্টিনিউ করতে হবে, আর কিছু মেডিসিন এমন দিয়েছে যেগুলো আমাকে প্রত্যেক সময় ওয়েদার চেঞ্জের সাথে সাথেই নিতে হবে, মানে অ্যাট এনি কস্ট, নাহলে এটা আমার ধীরে ধীরে এবার লাংসে এফেক্ট করবে, যেটা খুব একটা ভালো জিনিস না। তো এই হচ্ছে ওভারঅল সামারি পুরো ব্যাপারটা। তো এই সর্দি কাশি মানে আমাকে ভোগাবেও ইন ফিউচার, যায় না। আর এই মা দিদা সবারই এক সমস্যা, এক এক মানে ডিটো, মানে লোকজন কি হয় মানে বংশ পরম্পরায় সম্পত্তি পায়, টাকা পয়সা পায়, গয়নাগাটি পায়, আমি সেসব পাই না। আমি বংশ পরম্পরায় অ্যালার্জি, অ্যাসমার প্রবলেম, মাইগ্রেন, হাঁচি কাশি, সর্দি এইগুলো পেয়েছি বংশ পরম্পরায়। তো এই হচ্ছে মোটামুটি আমার মেডিকেল রিপোর্ট। ডাক্তার পরিষ্কার লিখে দিয়েছে 5 ডে পুরো বেড রেস্ট নিতে হবে এবং মেডিসিন অবজারভেশনে থাকতে হবে, আর অ্যালার্জি টেস্টও দিয়েছে, যেটা করিয়ে এসেছি, রিপোর্ট আজকে আসবে, দেখা যাক তারপর কি হয়। তো এই হচ্ছে বেসিক্যালি আমার রোগটা যেটা হয়েছে, অ্যালার্জিক ব্রঙ্কাইটিস। বাবা, এই যে মা ডাক্তার দেখিয়ে এলো, আমার সাথে গিয়ে কি মনে হলো, কি মনে হচ্ছে? কি মনে হয়, সর্দি কাশি আমাদের এটা জেনেটিক। তো তোমরা আমি কেন পেয়েছি এটা? জেনেটিক বলে তাই জন্য, তুই আমার মেয়ে বলে তাই। তোর তো দোষ আছে, তোকে তো প্রথম 4 দিন ধরে বলছি উনি বর্ণা এলে যাবেন না। হ্যাঁ অবভিয়াসলি। তো আসুক তারপর তাহলে বুঝতে হবে। আরে না, আমার টেনশন কি হয় যে কিছু বাড়াবাড়ি রকম হয়, তখন ও থাকলে আমার একটা সাপোর্ট, ও পিলার একটা। ইনহেলারটা সারা বছরই নিতে হবে, আমাদের সমস্যা। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার সব ওষুধপত্র খাবো, অনেকগুলো অ্যান্টিবায়োটিক্স দিয়েছে। সো এনিওয়েজ, আর ভাবছি একটু প্রাণায়ামও করবো, তাহলে তো এই জিনিসটা যেতে পারে। তোমাদের কারোর যদি এরকম এক্সপিরিয়েন্স কিছু থাকে, কোনো সলিউশন যদি পেয়ে থাকো, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আমার মতো অ্যালার্জিক পার্সন আছো, তারাও কমেন্টে জানিও, আমি একটু ভরসা পাবো আর কি। এনিওয়েজ, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ প্রচুর নতুন নতুন ব্লগ অ্যান্ড কন্টেন্ট আসতে চলেছে, যেহেতু আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে, তোমরা এনজয় করবে স্পন্দনকে। সো দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।